আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি, ভালো আছি। এই তো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই তো হঠাৎ করে একদিনের জন্য বাবার বাসায় গিয়েছিলাম। বাবা একটু অসুস্থ ছিল, তো অনেক দিন ধরে ভাবতেছিলাম যাবো, তো যাওয়া হয় না। তো যেয়ে দেখি বাবা নিচে বসেছে আমাদের নেওয়ার জন্য। আমার মেয়ে আর ছেলেকে নিয়ে আমি একাই চলে গিয়েছিলাম, আর বাবা যায়নি, যেহেতু একদিনের জন্য যাব। তো আমি বাসায় যাওয়াতে আমার বাবা লিচু নিয়ে আসছিলো অনেকগুলো, তো লিচু খেলাম। তো বাবা মায়ের একটাই আদর যে ছেলে মেয়ে আসলে বাবা মারা ফল নিয়ে আসে। তো এই তো আমি বছরের প্রথম লিচু খেলাম, এখন আমি খাইনি। তো এই তো এখানে আম্মুর গাছের কিছু করলা হয়েছিল, সেগুলো পেরে নিল। আর এই তো দুপুরে রান্না করতেছিল আম্মু মুরগির মাংস। আম্মু একটু মাথার সমস্যা, ব্যথা প্রচুর, তো এখান দিয়ে আমি যাওয়াতে তারপর আম্মু রান্না করতেছে। আর গাছের করলা ভাজি আমার ছোটো বোন করতেছিল, ও আবার বেশি আলু পছন্দ করে, তাই আলু দিয়েছিল। তো পরে আর ভিডিওটা নেওয়া হয়নি, প্রচণ্ড গরম, ভালো লাগতেছিল না, তারপর চলে আসছি। তো নেক্সট টাইমে আবার কখনো ভিডিও শেয়ার করব যাওয়ার আশা। তো বাসায় চলে আসলাম, এসে দেখি যে বাসায় গ্যাস নেই, তো একদম চুলা বন্ধ হয়ে গেছে। তো চিন্তা করলাম আজকে একটু ঝটপট সবজি রান্না করে, অনেক দিন ধরে সবজি খাওয়া হয় না। তো এখানে আমি সব মশলা সব কিছু একসাথে দিয়ে একটু সিদ্ধ করে নিব। মুগ ডাল আর মুসুর ডাল দুটো মিলিয়ে আমি আজকে সবজিটা রান্না করব। আর এই সবজিটাতে আমি সব সবজি একসাথে কেটে নিয়েছি। আমি কিছু লাউ নিয়েছি, পেঁপে নিয়েছি, গাজর নিয়েছি, তারপরে একটু করলা নিয়েছি, একটু লুইবা নিয়েছি, তারপর আমি কিছু বেগুন নিয়েছি, তো আমি একটু আলু নিয়েছি। সব কিছু আমি একসাথে কেটে তারপর ধুয়ে রেখেছি। তো এখন আমি একটু কষিয়ে তারপর আমি পানি দিব। তো এখন আমি এটা ঢেকে দিব। এই তো পানি উঠেছে সবজির থেকেই, আমি আর পানি দিইনি, কিছু কাঁচকলাও আমি সবজিতে দিয়েছিলাম। তো এখন আমি একটু কষিয়ে নিব। লাউটা অনেক কচি ছিল, তো চিন্তা করলাম একটু সবজি রান্না করি, দেখে মনে চাচ্ছে খেয়ে ফেলি। মাশাল্লাহ মাশাল্লাহ। তো এই তো আমার সবজিতে আমি এখন পানি দিয়ে দিয়েছি। তো আমার মনে হয় আমি পানিটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখি সবজিটা হয়ে এসছে, আর আমি কিছুটা ঢেঁড়স দিয়ে দিব। আগে দিলে হয়তো গলে যেত, এখন দিয়েছি। তো টমেটো দিয়ে দিলাম, কিছুটা কাঁচামরিচ ফালিও দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর আমি কিছুক্ষণ সিদ্ধ করে তারপর আমি বাগারের জন্য পেঁয়াজ রসুন কেটে রেখেছি, বাগার দিয়ে দেব। তো একটু নেড়ে চেড়ে আমি একটু ঢেকে দেব। এই তো আমি এখন পেঁয়াজ আর রসুনের করে নিব, বেরেস্তাটা করে নিব। তো এই তো আমার হয়ে গেছে পেঁয়াজ বাদামি কালার। এখন আমি এটাকে ঢেলে দেব সবজির ভিতরে। এভাবে সবজি করে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই সবার কি ভালো লাগবে খেতে। তা আমি তারপর আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিব, দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে ফেলবো। আমার কিছুটা আমি এখানে কিছু স্বাদ মেশালি দিব সবজিতে, সবজির টেস্টটাই অন্যরকম হয়ে যাবে। যে কোনো সবজিতে রান্না ভাজিতে আপনারা এটা ব্যবহার করতে পারেন। এই তো আমার তরকারিটা হয়ে এসেছে, এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব, তারপর আমি নামিয়ে ফেলবো। সবাইকে অনেক সময় আমি একটা কথা বলতে ভুলে যাই, সবাই আমার পেজটাকে লাইক করবেন, চ্যানেলটাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অনেক আপুরা আছে দেখেন ঠিকই, কমেন্ট করেন না, লাইকও দেন না, অবশ্য দেখে যান। আর আমার ভিডিওটা প্লিজ আপনারা টেনে দেখবেন না। অবশ্যই আমার ভিডিওটা যদি আপনার কাছে কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করবেন। তো আমি এখন একটু ডিম ভেজে নিচ্ছি। তো আজকে সিম্পলই খাওয়া দাওয়া, সবজি আর ডিম ভাজা। এই তো আমি ডিম ভাজা হয়ে গেছে, তারপর আবার চলে আসছে, খাবার দিয়ে দিলাম। ছেলে খেয়ে মাদ্রাসায় চলে যাবে, তো ওর জন্য আমি আবার খাবারটা দিয়ে দিব। তো পরের দিন সকালবেলা ঘরটাকে গুছিয়ে ভালো করে তারপর আমি এটাকে পরিষ্কার করে নিয়েছি। তো চাদর উঠিয়ে তারপর আমি চাদরটা ভিজে ধুয়ে দিয়েছি। তারপর এখন চলে যাব রান্না করতে। যেহেতু গ্যাস নেই, তার তাড়াহুড়ার আর প্রয়োজন ছিল না। তো সব কিছু কেটে তারপর আমি আরফার জন্য প্রেশার কুকারে খিচুড়িটা বসিয়ে দিয়েছি, আর ওখানে আমি
খিচুড়ি সবজির মানে বউয়ার জন্য আমি এখানে কেটে কুটে রেখে দিয়েছি। আর এখানে কিছু আগের দিন আমি বিরিয়ানি রান্না করেছিলাম, সেটাই আমার ছেলের জন্য রেখে দিয়েছিলাম। এটা এখন ওভেনে গরম করে ওকে খাওয়াই তারপর আমি মাদ্রাসায় পাঠিয়ে দিব, ও আরবি পড়তে যাবে। আর এদিকে আমি বউয়াটা বসিয়ে দিলাম। সবাই বলে খিচুড়ি, কিন্তু আমরা যেটা মুসের ডাল দিয়ে এভাবে রান্না করি সেটা আমরা বউয়া বলি, বউয়া ভাত বলি। আর যেটা আমরা মুগের ডাল সবজি সব কিছু দিয়ে যেটা খিচুড়ি রান্না করি সেটাকে আমরা খিচুড়ি বলি। তো অনেকেই বউয়া ভাত বলে, কেউ খিচুড়ি বলে, যে যেটা বলে শান্তি পায়। তো আমার এখানে আমি লবণ পরিমাণ মতো আদা রসুন আর লবণ আর তেজপাতা দিয়ে দিলাম। আমি বউয়াতে আর গরম মশলা দিব না। আর কিছু মটরশুঁটি, আলু আর ডাল আর আমি চাল ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম। আর বাবার এভাবে আবার রান্না করলে সে খুব পছন্দ করে, সে ঝরঝরে পছন্দ করে না, একটু মাখো মাখো টাইপের পছন্দ করে। তো আমি একটু কষিয়ে তারপর আমি একটু পানি গরম করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তো রান্না করতে করতে ওদিকেও দেখতেছিলাম যে গ্যাস আসছে নাকি, তা আসলে ওটাতে বসিয়ে দেব, কারণ কারেন্টে রান্না করলে প্রচুর বিল আসে। তারপর কিছু কাঁচামরিচ ফালি করে দিলাম, এইভাবে তো প্রচুর গরম। তো আজকে কয়দিন যাবত আমি এটাতেই রান্না করি, আর কয়দিন ধরে ভিডিও দেওয়া হয় না, তেমন ঝটপট রান্না করে চলে যাই, যেহেতু ভালো লাগে না তো সবসময়। তো অনেক দিন পরই ভিডিওটা দেওয়া হচ্ছে, ভাবছি দিব দেবো করে আর দেওয়া হয় না। তো আমি এখানে শুটকিটা টেলে নিয়েছি আর কিছু মরিচ আমি টেলে নিয়েছি, আর দিকে তো গ্যাসটা এসে পড়েছে সামান্য। তো এই চুলায় আমি বসিয়ে দিচ্ছি, যেহেতু অল্প অল্প আছে এটা হবে। তা আমি একটু নেড়ে তারপর আমি এটা ঢাকনা থেকে ঢেকে দিব। তো আমি সব কিছু রেডি করে এখন ভর্তাটা বানিয়ে নিব, আর এখানে এটা হতে থাক। তো খাবার রেডি হয়ে গেছে, এখন আর বাবাকে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।